নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়ার একটি রেসিপি। বর্ষার বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা বাড়ির অনুষ্ঠানে স্টার্টারের জন্য এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ আদা ও রসুনের বাটা, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আপনারা চাইলে এখানে গোটা ধনেও ড্রাই রোস্ট করে দিতে পারেন। দিচ্ছি 1 চামচ কাসুরি মেথিটা এখানে আমি ড্রাই রোস্ট করে সামান্য গুঁড়ো করে নিয়েছিলাম। ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ, ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে যাবার পর 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পর এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2 টেবিল চামচ বেসন। কর্নফ্লাওয়ার ও বেসনটা চিকেনের ওপর একটা কোটিংয়ের কাজ করবে। এবার আবারও সবটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। চিকেন থেকে যাতে জল ছেড়ে না আসে সেই জন্য সব শেষে এর মধ্যে আমি লবণটা অ্যাড করলাম। এবার সবটা মেখে নিয়ে একটা একটা করে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটা করে চিকেনের পিস আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে, নইলে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। চিকেনগুলোকে এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আর কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে আমি পকোড়াগুলোকে নামিয়ে নেব। একইভাবে বাকি চিকেনের পিসগুলো ভেজে নিয়ে আমি গরম গরম পরিবেশন করব। আপনারা মেয়োনিজ বা কেচাপের সাথে পকোড়াগুলো পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা আর কি ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।